রাহুলের মা কনক কি সত্যিই রাহিকে মেনে নেবেন, নাকি তিতলির চক্রান্তে আবার সবকিছু ওলটপালট হয়ে যাবে? রাহুলের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার পরিবারের এই আবেগের ঝড় কি রাহির জীবনকে নতুন করে গড়ে তুলবে, নাকি তিতলির রাতের অন্ধকারে লুকিয়ে আসা ছায়া সবকিছু ধ্বংস করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। আর যদি তুমি এখনও এই ভিডিওটা শুরু করোনি, তাহলে প্লিজ এখনই পুরোটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের পর্বটা এমন একটা টানটান নাটকীয়তায় ভরা যে মাঝখানে ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। আজ আমরা কথা বলবো হাসপাতালের সেই করিডরে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত নিয়ে, যেখানে একদিকে মায়ের অভিমান আর অন্যদিকে স্ত্রীর অসীম ত্যাগের লড়াই চলছে। চলো একদম শুরু থেকে বিস্তারিতভাবে ডুবে যাই আজকের পর্বের গভীরে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি রাহুলের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর পুরো পরিবার যেন একটা ঝড়ের মধ্যে পড়েছে। রাহি নিজের শরীরের সব সীমা ছাড়িয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে রাহুলকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। সার্জারি হয়েছে, রাহুল এখন ঘুমের ওষুধে অচেতন, কিন্তু তার চারপাশে যে আবেগের ঝড় বইছে সেটা তোমাদের চোখে পড়বেই। আজকের পর্ব শুরু হয়েছে হাসপাতালের সেই কেবিনের বাইরে, যেখানে রাহুলের মা কনক একদম ভেঙে পড়া অবস্থায়। কনকের মুখে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলো শুনলে তোমার বুকটা কেঁপে উঠবে। তিনি বলছেন, বাড়ি যাচ্ছি অনি, এখানে সব মিটে গেলে তোরা তোদের সময় মতো চলে আসিস। অনি অবাক হয়ে জিজ্ঞেস করছে, বাড়ি যাচ্ছি মানে একা একা কোথায় যাবে? কিন্তু কনকের মনে যে অভিমান জমেছে সেটা আর লুকানো যাচ্ছে না। কনক বলছেন, এখানে আর কিছু দেখার নেই আমার, যা দেখার দেখা হয়ে গেছে। রাহুলের বাবা তথাগতবাবু চেষ্টা করছেন তাকে বোঝাতে, কিন্তু কনকের উত্তরটা একদম হৃদয় বিদারক। ছেলেটা কি এখনও মায়ের আঁচলের তলায় থাকার মতো ছেলে আছে আমার? বড় হয়ে গেছে আমার রাহুল, অনেক বড় হয়ে গেছে। ওর ব্যথা, যন্ত্রণা, কষ্ট সবকিছু দেখার ভাগিদার এসে গেছে এখন। ওর মাকে আর ওর কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো বলতে বলতে কনকের গলা ভেঙে যাচ্ছে। তিনি জানিয়ে দিচ্ছেন যে রাহুলকে একবার দেখে নিয়েছেন, সেটাই তার শান্তি। কিন্তু এই অভিমানের পেছনে আসলে কি লুকিয়ে আছে? রাহি যখন রাহুলের অসুস্থতার সময় কনককে মা বলে ডেকেছিল, তখন কনক নিজেই রাহিকে বুকে জড়িয়ে ধরেছিলেন। আর আজ সেই একই কনক রাহিকে দূরে সরিয়ে দিতে চাইছেন। এই দোটানা, এই আবেগের টানাপোড়েনটা আজকের পর্বকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। রাহি তখন কেবিনের ভেতর থেকে বেরিয়ে এসে কনককে থামানোর চেষ্টা করছে। রাহুল ঘুমাচ্ছে, জ্বর একটু নেমেছে। রাহি বলছে, মা আপনি তাও যদি দেখা করতে চান তাহলে দেখতে চাইলে তো আপনার পারমিশন নিতাম। কিন্তু কনকের উত্তরটা যেন তীরের মতো, আমি দেখে নিয়েছি, ওটাই আমার শান্তি। এখানে রাহি একদম সংবেদনশীল হয়ে উঠছে। সে বলছে, এখানে তো বড় বেশি মা নেই, তাই আমাকে মা বলে না ডাকলেও চলবে। কনকের এই আচরণ দেখে তথাগতবাবু পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন। তিনি বলছেন, রাইমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? এই তো ওর যখন খুব শরীর খারাপ করছিল তুমি ওকে মায়ের মতো বুকে করে আঁকড়ে ধরেছিলে, আবার কি হলো তোমার? কনক নিজেই স্বীকার করছেন যে তিনি বিরাট ভুল করেছেন, কিন্তু সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার মতো মন তার এখনও তৈরি হয়নি। রাহি তখন খুব আবেগের সঙ্গে বলছে, তখন আমার শরীরটা খুব খারাপ লাগছিল, উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু আমার ছিল না। শুধু রাহুল ডেকেছিল বলে, ও শুধু আমাকে কৃতজ্ঞতা জানানোর জন্য ডেকেছিল, বেশি কিছু বলতে পারেনি, শুধু থ্যাংক ইউটুকু বলেছে। আমি বুঝতে পারলাম যে ও আপনার শিক্ষায় বড় হয়েছে। শরীরের এই অবস্থা নিয়েও ওর মনে হয়েছে যে এইটুকু অন্তত বলা উচিত। রাহির এই কথাগুলো শুনে কনকের চোখে জল চলে আসছে, কিন্তু তিনি এখনও অভিমানে আটকে আছেন। রাহি অনুরোধ করছে, আপনি চলে যাবেন না, আপনি থাকবেন তো? আপনার যদি খারাপ লাগে আমি আপনাকে মা বলে ডাকব না। এই দৃশ্যটা দেখতে দেখতে তোমার মনে হবে যেন একটা মেয়ে তার শাশুড়ির কাছে নিজের সমস্ত ভালোবাসা ঢেলে দিচ্ছে, কিন্তু শাশুড়ির মনে এখনও সেই পুরনো দ্বিধা কাজ করছে। রাহুলের সেন্সিটিভ অবস্থার কথা বলে রাহি কনককে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই অনি আর অন্যরা এসে পড়ছে। অনি বলছে, মা দাঁড়াও দাঁড়াও, কিন্তু কনকের মন তখনও দোটানায়। এই পুরো সিকোয়েন্সটা এতটাই আবেগময় যে দর্শক হিসাবে তুমি নিজেও রাহির সঙ্গে কনককে বোঝানোর চেষ্টা করবে। এদিকে হাসপাতালের বাইরে অন্য একটা দৃশ্য চলছে। রাজীববাবু অর্থাৎ রাহির বাবা কনকের সঙ্গে কথা বলছেন, আর এখানে রাজীববাবুর কথাগুলো শুনলে তোমার চোখে জল চলে আসবে। তিনি বলছেন, আমার রাহিমা আপনার বড় মেয়ে,
বড় লক্ষ্মী, বোন তো মেয়ে। জানেন তো, আমি প্রথম দিন ওকে যেদিন দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম যে এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতে আসে তাহলে বড় ভালো হয়। রাজীববাবু বারবার বলছেন যে রাহিমা তাদের বাড়ির লক্ষ্মী। তিনি কনককে মনে করিয়ে দিচ্ছেন যে রাহি কত কষ্ট সহ্য করেছে, কত অপমান সহ্য করেছে, কিন্তু নিজের মুখ ফুটে কখনো কিছু বলেনি। আজ নিজের জীবনের তোয়াক্কা না করে রাহুলের প্রাণ বাঁচিয়েছে। রাজীববাবুর এই কথাগুলো কনকের মনে গভীরভাবে দাগ কাটছে। কনক বলছেন, আমি তো তোমাকে মা বলে ডাকি না, কিন্তু আজ তো নিজের চোখে দেখলাম একটা মেয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে প্রকৃতির সঙ্গে লড়াই করে স্বামীর প্রাণ রক্ষা করল। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যতদিন তিনি বেঁচে থাকবেন রাহিমাকে আর কোনো অনাদর বা কষ্ট পেতে দেবেন না। এই মুহূর্তটা দেখে মনে হয় যেন কনকের মন গলতে শুরু করেছে, রাহির প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। রাজীববাবু বলছেন রাহিমা তার কষ্টগুলো ভুলে থাকতে পারে, সে মুখ ফুটে কিছু বলতে পারে না। এই সংলাপগুলো এতটাই গভীর যে তুমি বুঝতে পারবে কিভাবে একটা পরিবারের সম্পর্ক আস্তে আস্তে মেরামত হচ্ছে। কিন্তু এই আবেগের মাঝেই একটা বড় টুইস্ট আসছে। হাসপাতালের বাইরে বৃষ্টির মধ্যে তিতলি লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়েছে। সে রাহুলকে দেখতে এসেছে। তিতলি বলছে রাহুলকে নিয়ে সবাই মাতামাতি করবে, আদর্শ স্ত্রী তার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি হাসপাতাল যাব। রাহুলকে মনে করাতে হবে যে এখন আমি ওকে ভালোবাসি, কিছুতেই ওকে আমায় ভুলতে দেওয়া যাবে না। তিতলির এই মনের কথা শুনলে তোমার গায়ে কাটা দেবে। সে নার্স সেজে বা লুকিয়ে কেবিনের দিকে যাচ্ছে, কিন্তু তথাগত বাবু তাকে ধরে ফেলেন। তথাগত বাবুর রাগ দেখে তুমি অবাক হয়ে যাবে। তিনি চিৎকার করে বলছেন, তিতলি, তুই এত রাতে এখানে কি করছিস? বাবা, আমার রাহুলের খবরটা পেয়েই মনটা খুব অস্থির করছিল। তিতলি কাঁদতে কাঁদতে বলছে সে শুধু দেখতে এসেছে। কিন্তু তথাগতবাবু একদম ছাড়ছেন না। মিথ্যে কথাগুলো বলা বন্ধ কর তৃপ্তি। সোহের যে একটা সীমা থাকে, তোর লজ্জা হওয়া উচিত। বেহায়া নির্লজ্জ মেয়ে একটা। তিনি বলছেন যে রাহুলের এই অবস্থার জন্য তিতলিই দায়ী। এসব কিছু হয়েছে তোর জন্য, তুই মস্করা করতে এসেছিস। আর কোনো নাটক চাই না তিতলি, বেরিয়ে যা এক্ষুনি। অনি এসে যোগ দেয়। অনি, তুমিও আমাকে। সবাই তোমাকে নিয়ে খুব বিরক্ত, বেরিয়ে যাও এখান থেকে, রেহাই দাও আমাদের প্লিজ। তিতলি চেষ্টা করে বলে তার ভুল হয়েছে, কিন্তু কেউ কান দেয় না। তথাগত বাবু তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। এই দুর্যোগের মধ্যে যদি এখানে আসতে পারিস তাহলে এই দুর্যোগের মধ্যে তুই যেতেও পারবি, যা এখান থেকে। তিতলির চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে বলছে, এই সব করে তোমরা আমাকে কিছুতেই আটকাতে পারবে না। তিতলি এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। রাহি, তুই শুধু দেখ এবার আমি কি করি। আমার হারাবার আর কিছু নেই, শুধু দেখতে থাক আমি কি করি। এই দৃশ্যটা দেখে তোমার মনে হবে তিতলি এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। হাসপাতালের করিডরে যখন এই ঘটনা চলছে তখন ভেতরে কনক আর রাহির মধ্যে সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। পরিবারের অন্য সদস্যরা বলাবলি করছে যে রাহি আস্তে আস্তে কনককে ইমপ্রেস করছে, বৌদি মাকে আস্তে আস্তে ইমপ্রেস করছে, অনেকটা গলেছে। এই পজিটিভ ভাইবটা পরিবারে ছড়িয়ে পড়ছে। এখন চলো একটু বিশ্লেষণ করি। আজকের পর্বে কনকের চরিত্রটা সবচেয়ে বেশি জটিল ছিল। একদিকে ছেলের জন্য অসীম ভালোবাসা, অন্যদিকে রাহির প্রতি অভিমান আর ভয়। তিনি বুঝতে পারছেন রাহি কত বড় ত্যাগ করেছে, কিন্তু পুরনো ক্ষতগুলো এখনও সারেনি। রাহি এখানে একদম আদর্শ স্ত্রী আর পুত্রবধূর উদাহরণ। সে নিজের কষ্ট চেপে রেখে সবাইকে সামলাচ্ছে। রাজীববাবুর চরিত্রটা এখানে খুব শক্তিশালী। তিনি মেয়ের পক্ষে দাঁড়িয়ে পুরো পরিবারকে বোঝাচ্ছেন। আর তিতলি, সে তো পুরো ভিলেন মোডে। তার চক্রান্ত কখনো থামছে না। রাহুল আর রাহির মধ্যে যে সম্পর্ক আবার গড়ে উঠছে সেটা ভাঙতে সে মরিয়া। অনির চরিত্রটাও গুরুত্বপূর্ণ। সে তিতলিকে স্পষ্ট করে বলে দিয়েছে যে তার আর কোনো নাটক চলবে না। পুরো পরিবার এখন রাহিকে ঘিরে এক হয়ে যাচ্ছে। কিন্তু তিতলির শেষ কথাগুলো শুনে মনে হয় আগামী পর্বে আরও বড় ঝড় আসছে। হয়তো তিতলি নতুন কোনো চাল চালবে, রাহুলের স্মৃতি নিয়ে খেলবে, বা পরিবারের মধ্যে নতুন ভুল বোঝাবুঝি তৈরি করবে। আমার প্রথম থিওরি হলো কনক হয়তো পুরোপুরি রাহিকে মেনে নেবেন এবং তাকে বুকে টেনে নেবেন। রাহুল জেগে ওঠে রাহির প্রতি তার ভালোবাসা আবার প্রকাশ করবে। কিন্তু দ্বিতীয় থিওরি, তিতলি হয়তো নার্স সেজে বা অন্য কোনো ছদ্মবেশে আবার ঢুকবে এবং রাহুলকে কিছু মিথ্যে কথা বলে তার মনে সন্দেহ ঢোকাবে। তৃতীয় থিওরি, রাজীববাবুর প্রতিশ্রুতির কারণে রাহির বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে, কিন্তু তিতলি সেখানেও ষড়যন্ত্র করবে। প্রমোতে যদি কিছু দেখানো হয়েছে তাহলে সেটা নিয়ে আরও টানটান উত্তেজনা তৈরি হবে। এবার তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। কনক কি সত্যিই রাহিকে নিজের মেয়ের মতো গ্রহণ করবেন? তিতলির এই রাতে হাসপাতালে
আসার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল? রাহুল জেগে উঠে প্রথমে কাকে খুঁজবে, রাহিকে নাকি তার মাকে? তিতলি কি আরও বড় কোনো চক্রান্ত করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাহি আর রাহুলের সম্পর্ক কি এবার সত্যিই স্থায়ী হয়ে উঠবে? তোমাদের মতামত কমেন্টে জানাও। কোন থিওরি তোমার পছন্দ হয়েছে সেটাও লিখে দাও। আজকের এই পর্বটা যে কতটা আবেগময় আর রোমাঞ্চকর ছিল সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। রাহির ত্যাগ, কনকের অভিমান, তিতলির প্রতিশোধ স্পৃহা সব মিলিয়ে একটা পারফেক্ট নাটকীয় মিক্সচার। এই পর্ব দেখে আমার মনে হয়েছে যে ভালোবাসা আর ত্যাগের সামনে কোনো অভিমান টেকে না, কিন্তু শয়তানি চক্রান্ত কখনো থামে না। তাই আগামী পর্বগুলো আরও বেশি উত্তেজনাপূর্ণ হবে বলে মনে হয়। যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছ তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এই চ্যানেলটা এগোতে পারত না। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই লাইক বাটনটা প্রেস করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আগামী পর্বের রিভিউ মিস না হয়। এই ভিডিওটা তোমার বন্ধু-বান্ধব